সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি, যে বার্তা দিলেন ইউরোপের নেতারা। এরপর জানিয়ে দিব ইরানের সঙ্গে সংঘাতের আগে ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন গোয়েন্দারা। তারপর জানিয়ে দিব ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না, দাবি ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিপক্ষে যুদ্ধের সমর্থন নেই, অধিকাংশই আমেরিকানের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি, যে বার্তা দিলেন ইউরোপের নেতারা। ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেন লেবার পার্টির নেতা বার্নহাম। ইউক্রেনে সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি কোয়ালিশন অব দ্য উইলিং এর বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। এটি ছিল বার্নহামের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক সফর। জেলেনস্কি জানিয়েছেন শীত শুরুর আগেই ৩৩০টি প্রোটিয়ান ক্ষেপণাস্ত্র সংগ্রহের আশা করেছেন। শীতকালে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়াতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, প্রোটিয়াট ক্ষেপণাস্ত্র সংকট সমাধান করা সম্ভব বলে তিনি আত্মবিশ্বাসী। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলো এক্ষেত্রে সহায়তার সুযোগ রয়েছে বলে জানান তিনি। তার মতে সমস্যাটির সমাধান একাধিক পক্ষের আলোচনা ও সমন্বয় প্রয়োজন। ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন গোয়েন্দারা। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের সতর্ক বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে জানা গেছে ২০২৬ সালে ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার কয়েকদিন আগে ওভাল অফিসে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। সেখানে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানান, ইরানের উপর বড় হামলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সামরিক বাহিনীর প্রধানরাও সতর্ক করে বলেন, এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে এবং মার্কিন সমরাষ্ট্রের মজুদ খালি হয়ে যেতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প এসব অমঙ্গলজনক পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে যুদ্ধের নির্দেশ দেন। ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছেন না বলে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না। একই সঙ্গে দেশটির ভয়াবহ মানবিক সংকটের মধ্যেও রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ব্যর্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিচ্ছে না। একই সময় তারা বিক্ষোভকারীদের হত্যা করেছেন, এমনকি যারা বিক্ষোভ করেছেন তাদেরও এমন মাত্রায় যা আগে দেখা যায়নি। এটি নজিরবিহীন এক মানবিক সংকট, আর এটি এখনই বন্ধ করতে হবে। ইরানের বিপক্ষে যুদ্ধের সমর্থন নেই, অধিকাংশ আমেরিকানের। ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। রাইটার্স ও ইপসোসের যৌথ পরিচালনায় পরিচালিত 4 দিনব্যাপী সাম্প্রতিক এক জরিপের ফলাফলে দেখা গেছে, রিপাবলিকান দলের সমর্থকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নেয় এবং জ্বালানি তেলের চড়া দামের কারণে এই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। টানা 2টি জরিপ দেখা গেছে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বার্ষিক কাজের প্রতি সমর্থন রয়েছে মাত্র 33%। আমেরিকান নাগরিক যার ক্ষমতায় 2 মেয়াদী মিলিয়নের সর্বনিম্নে।